বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারজানা কুকবুক। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। চিংড়ি মাছের মালাইকারি এক একজন এক একভাবে রান্না করে, কিন্তু আজকে আমি দেখাবো আপনাদেরকে অথেন্টিক রেসিপি, যেটা অনেক ভালো ভালো রেস্টুরেন্টে এই রেসিপিটা ফলো করে রান্না করে। আপনারা যদি এই রেসিপিটা একবার ট্রাই করেন তাহলে কিন্তু আবার চিংড়ি মাছের অন্য কোনো কারি খাওয়ার চাইতে মালাইকারি রান্না করে বারবার ট্রাই করবেন। এবং অতিথি আপ্যায়নে যদি আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা ট্রাই করেন তাহলে কিন্তু অতিথিরা আপনার প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমি চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করি। চিংড়ি মাছগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এতে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। প্রতিটা চিংড়ির গায়ে যেন হলুদ এবং লবণ মেখে যায়, তার জন্য কিন্তু ভালো করে এগুলোকে কোট করে নিতে হবে, ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে নেব বা সয়াবিন তেল, সেখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। তেলটা মিডিয়াম গরম হলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিব। অনেক বেশি হাই গরম করতে যাবেন না, তাতে এক পিঠ অনেক বেশি বেশি পুড়েও যেতে পারে বা এক পিঠ হয়ে যেতে পারে, তখন রবারের মতো হয়ে যাবে। চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজতে হয় না, অল্প ভাজলেই কিন্তু হয়ে যায়। ধরেন 5 মিনিট এপিট ওপিট, দুই মিনিট বা আড়াই মিনিট করে 2 পিঠ ভেজে নিলেই কিন্তু চিংড়ি মাছটা হয়ে যাবে। বেশি ভাজতে গেলে চিংড়ি মাছ কিন্তু রবারের মতো হয়ে যায়, তখন কিন্তু আর খেতে একদমই ভালো লাগে না। তো আমার চিংড়ি মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি কিন্তু এবার তুলে নিব। এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখবো। তারপর কিন্তু এখানে আমি এই ফ্রাই প্যানে কিন্তু চিংড়ি মাছটা রান্না করে দেবো। আর একটু সাদা তেল নিয়ে নিলাম, চাইলে আপনারা যে কোনো খাবার তেল দিয়ে কিন্তু এই রান্নাটা রান্না করতে পারেন। আমি গরম মশলা দিয়ে নিয়েছি সব ধরনের, এলাচ, দারচিনি, লং, এবং এটাতে কিন্তু আমি পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে পেঁয়াজ বাটার কাঁচা গন্ধটা দূর হওয়ার আগ পর্যন্ত একটু নেড়েচেড়ে দিব। দেন আমি এটাতে রসুনের পেস্ট মিশিয়ে নেব 1.5 চা চামচ, আদার পেস্ট একদম কম 1/2 চা চামচ মিশিয়ে নেবেন। চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু আদা অত লাগে না, সেই কারণে চেষ্টা করবেন আদাটা একটু কম দেওয়ার, তা নাহলে কিন্তু আদা আদা একটা গন্ধ করবে। তো আমি ভালো করে আদা রসুনের গন্ধ দূর হয়ে যাওয়ার পর্যন্ত ভুনতে থাকবো। ভুনা হয়ে গেলে গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবো। আমি কিন্তু এখানে 1/2 চামচেরও অর্ধেক চামচ আমি হলুদের গুঁড়ো দিয়েছি, যাতে করে একটু কালার আসে, আর কিছুই না। আমি কিন্তু হলুদ একদম কম দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ, এবং জিরা গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ। আর কোনো মশলা ইউজ করব না, সাথে আমি কিন্তু মিশিয়ে নিব। মশলাটা মিশানোর পরে আমি এখানে দিয়ে দিব বাদাম বাটা। আপনারা যে কোনো বাদাম দিতে পারেন, আমি এখানে চীনা বাদাম দিয়েছি। আপনারা কাজু বাদাম দিলে ভালো হয়, ওটা অনেক মিষ্টি, ওটা এটার সাথে খুব যায়। কাজু বাদাম বা কাঠবাদাম, যে কোনো বাদাম এটা আপনি পেস্ট দিতে পারেন। আমি 1.5 চা চামচ দিয়ে দিয়েছি। আপনাদের চিংড়ি মাছ অনুসারে, কতটুকু চিংড়ি মাছ সেই অনুসারে আপনারা বাদাম বাটাটা দেবেন। আমি এখানে পানি দিয়ে দিয়েছি, যাতে করে মশলাটা ভালো করে ভুনা হয়ে যায় এবং কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে মশলাটার। আমি বারবার নেড়ে চেড়ে দিব, যাতে করে নিচে লেগে না যায়, যেহেতু বাদাম বাটা দিয়েছি নিচে লেগে যাওয়ার একটা ভয় থাকে। আমার কিন্তু ভুনা হয়ে গেছে মশলাটা। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছটা দিয়ে ভালো করে মশলার সাথে নেড়ে এখানে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিব, সাথে দিয়ে দিব লবণ। যেহেতু আমি এতক্ষণ কোনো লবণ ব্যবহার করিনি, পরিমাণ মতো একটা লবণ দিয়ে দিতে হবে। আমি এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিবেন। কেউ বেশি খেতে চাইলে বেশি, কম খেতে চাইলে কম, ওই অনুসারে। আমি এখানে মশলার সাথে ভালো করে চিংড়ি মাছটা ভুনে নিচ্ছি আর কি। আপনারাও চেষ্টা করবেন চিংড়ি মাছটা ভালো করে ভুনে নিতে, এতে করে চিংড়ি মাছের ভিতরে কিন্তু মশলাটা প্রপারলি ঢুকবে। আমার কিন্তু চিংড়ি মাছ ভুনা হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিব 1 কাপ দুধ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চিংড়ি মাছ ভুনার কালার আসছে। এই দুধটা নারিকেলের দুধ। নারিকেল থেকে আমি দুধ বাহির করে নিয়েছি। আর 1 চা চামচ গুঁড়া দুধ। আপনারা অবশ্যই নারকেলের দুধ এবং গুঁড়া দুধ দুইটাই দেওয়ার চেষ্টা করবেন, তাতে কিন্তু অথেন্টিক একটা ফ্লেভার পাওয়া যাবে মালাইকারির। তা না হলে কিন্তু অথেন্টিক ফ্লেভারটা আপনারা কখনোই পাবেন না। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। আমি কিন্তু একটু নেড়ে চেড়ে এটা কিন্তু একটু ঢেকে দেবো, যাতে করে চিংড়ি মাছের সাথে মশলাটা মিশে যায় এবং খুব সুন্দর একটা থিকনেস চলে আসে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা থিকনেস আসছে। এখন আমি আর ঢাকবো না, এটা একটু নেড়ে চেড়ে দিব। এটা আস্তে আস্তে পানিটা শুকিয়ে উপরে যখন তেলটা ভেসে আসবে, তখন বুঝতে হবে চিংড়ি মাছের মালাইকারিটা আমার হয়ে গেছে। একটু পরপর কিন্তু আমি একটু এটা নেড়ে চেড়ে দিব চিংড়ি মাছের মালাইকারিটা, যাতে করে নিচে লেগে না যায়। যেহেতু এটাতে বাদাম আছে, নিচে লেগে যেতে পারে। তবে যেহেতু আমি ফ্রাই প্যানে দিয়েছি সেহেতু লাগছে না, কিন্তু আপনারা যারা কড়াইতে এটা রান্না করবেন তারা কিন্তু অবশ্যই বারবার একটু চেক করবেন, যাতে করে নিচে লেগে না যায়। এখন আমি এটাতে 1 চা চামচ ঘি দিয়ে নিব, যাতে করে একটা
সুন্দর ফ্লেভার আসে, ফ্লেভারের জন্য। আর চিংড়ি মাছের মালাইকারিতে কিন্তু অথেন্টিক টেস্ট পাওয়ার জন্য ঘিটা ম্যান্ডেটরি, মানে দিতেই হবে। আমার চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার আসছে। যাকেই দিবেন সেই কিন্তু আপনার প্রশংসা করবে এভাবে রান্না করে দিলে। সবাই প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্টস করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।